ফ্রেন্ডস, আজকে আমি আবার তোমাদের সামনে ক্লাস 12 এর ইন্টিগ্রেশন নিয়ে উপস্থিত হয়েছি। তো ক্লাস 12 এর যে 7 ইন্টিগ্রেশনের 7.2 এক্সারসাইজের প্রথম 10টা পর্যন্ত প্রবলেম সলভ করে দিয়েছিলাম। আর এর ইন্টিগ্রেশনের আগের ভিডিওগুলি যারা দেখোনি বা ইন্টিগ্রেশনের কনসেপ্ট ক্লিয়ার হয়নি, তার জন্য তোমরা অবশ্যই আগের ভিডিওগুলি দেখবে। তাহলেই একটার পরে একটা যদি ভিডিও দেখে আসো, তাহলেই সিকোয়েন্সটা মেনটেন করে দেখো, তাহলেই সবটা বুঝতে পারবে। তাহলে আজকে 11 নাম্বার থেকে শুরু করছি। 7.2 10 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছিলাম। 11 নাম্বার থেকে 11 নাম্বারের যে প্রবলেমটা আছে, এটা আছে এক্স বাই রুট আন্ডার এক্স প্লাস 4 ডিএক্স। তো এই প্রবলেমটা সলভ করার জন্য কি করব, আমরা সাবস্টিটিউশন মেথডে ইউজ করব। সাবস্টিটিউশন মেথড যেমন এখানে রুটের মধ্যে এক্স প্লাস 4 আছে, তো এক্স প্লাস 4 ইকুয়াল টু টি কনসিডার যদি করি, টি স্কোয়ার কনসিডার করে নেব, যেহেতু এটা রুটের ভিতরে আছে। তাহলে আমি আগেই বলেছিলাম যেটাকে আমরা ল্যাট করব, এটাকে ডেরিভেটিভ করতে হবে। তো এক্স এর ডেরিভেটিভ এটা যার যার রেসপেক্টে হবে, কারোর রেসপেক্টে হচ্ছে না। এক্স এর ডেরিভেটিভ ডিএক্স, এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, টি স্কোয়ার হয়ে যাবে 2t ডিটি। তো এটাকে আমি এখন টি তে চেঞ্জ করব। তো এখানে এক্স আছে, সিঙ্গেল এক্স এর ভ্যালু দেখো টি স্কোয়ার মাইনাস 4। তো এক্স এর জায়গায় লিখে নিচ্ছি টি স্কোয়ার মাইনাস 4। আর এখানে রুট টি স্কোয়ার বসে, রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে জাস্ট টি হবে। আর ডিএক্স এর ভ্যালু পেয়ে গেলাম 2t ডিটি। তাহলে টি টি ক্যান্সেল হবে এখানে। এই 2টা কনস্ট্যান্ট, এটাকে আমি বের করে নিতে পারি। থাকছে টি স্কোয়ার মাইনাস 4, সাথে থাকছে ডিটি 2। এখন যদি আমি ইন্টিগ্রেশন করি, টি স্কোয়ারের ইন্টিগ্রেশন টি কিউব বাই 3 মাইনাস 4, আর এখানে হবে টি প্লাস সি। কারণ এক্স এর কি 1 এর ইন্টিগ্রেশন এক্স হচ্ছে, তাহলে 4 এর কি হবে 4x, কিন্তু এখানে টি এর রেসপেক্টে, তাহলে 4t। এখন আমরা টি এর ভ্যালুটা এখানে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে 2/3 টি কিউব। তো টি মিনস এটা, টি মিনস এটার রুট। তাহলে এক্স প্লাস 4 তার রুট, রুট মিনস পাওয়ার হাফ, কিন্তু এখানে যদি আমি পাওয়ার হাফ মানে 1/2, কিন্তু এখানে কিউব থাকাতে এটা হয়ে যাবে 3/2 মাইনাস এটাতে এটা মাল্টিপ্লাই করলে 8 অ্যান্ড টি, টি মানে রুট এক্স প্লাস 4 প্লাস সি। তো এটাই হলো 11 নাম্বারের অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করি। তারপরে চলে যাই 12 নাম্বার। 12 নাম্বারের প্রবলেমটাও কোয়াইট সিমিলার। আচ্ছা, 12 নাম্বারটা এখানে তোলা হয়নি, 13 নাম্বার থেকে করাচ্ছি। নাম্বার 13, 12টা তোমরা করে নেবে হোমওয়ার্ক। এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আছে 2 প্লাস 3x কিউব দেন হোল কিউব সাথে ডিএক্স। তো এখানে আমরা দেখছি উপরে আছে এক্স স্কোয়ার, তো নিচের এই যে সবটা ব্র্যাকেটের ভিতরে আছে 2 প্লাস 3x কিউব। এটাকে যদি আমরা টি কনসিডার করি, কি হয় দেখো, টি কনসিডার করলে লেট 2 প্লাস 3t কিউব ইকুয়াল টু, সরি টি কিউব এক্স কিউব ইকুয়াল টু টি। তো এটা জিরো, এটা তো জিরো হয়ে যাবে, আর এটা ডেরিভেটিভ করলে 3 চলে আসবে সামনে, 9x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিটি। এখন উপরের পোর্শনটাতে এক্স স্কোয়ার ডিএক্স আছে, এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিটি বাই 9। এটাকে আমি রিপ্লেস করে দেবো, দেখো এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিটি বাই 9। তো ডিটি বাই 9 মানে 1/9 করে আমি সামনে লিখতে পারি। আর এটাকে লেট করেছিলাম টি, টি তার উপরে আছে কিউব, তাহলে 1/9 টি টু দি পাওয়ার মাইনাস 3 ডিটি 1/9। তো এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে টি টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1/-3 প্লাস 1, পাওয়ারের ফর্মুলা প্লাস সি 1/9। এটা পেয়ে যাচ্ছি টি টি টু দি পাওয়ার মাইনাস 2, নিচে পাচ্ছি মাইনাস 2 প্লাস সি। তো ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, এখানে মাইনাস 1/18 নিচে হয়ে যাবে টি স্কোয়ার মাইনাস 1/18। এটাকে আমরা টি ধরেছিলাম, তো এটা টি স্কোয়ার মানে 2 প্লাস 3 2
এক্স কিউব, এটা হলো টি এর ভ্যালু, এটার স্কোয়ার। তো এটা পেয়ে গেলাম আমরা 13 নাম্বারের রেজাল্ট। 14 নাম্বারে চলে যাই। 14 নাম্বারের যে প্রবলেমটা খুব ইজি, 1/x log x তার পাওয়ার m, সাথে আছে dx। তো এখানে যেহেতু 1/x আছে, তাহলে আমরা log x এর ডেরিভেটিভ 1/x হয়, তাহলে log x টাকে লেট করে নেব। লেট log x ইকুয়াল t। তো ডেরিভেটিভ হচ্ছে 1/x dx ইকুয়াল টু dt। তো এখানে অঙ্কটার মধ্যে দেখো dx/x, দ্যাট ইজ dx/x, এটার প্লেসে dt লিখতে পারবো, dt। আর এটা হয়ে যাচ্ছে t টু দি পাওয়ার m, তো t টু দি পাওয়ার মাইনাস m dt। এখন লিখতে পারি t টু দি পাওয়ার মাইনাস m প্লাস 1/-m প্লাস 1, দ্যাট ইজ t টু দি পাওয়ার 1 প্লাস m 1 - m প্লাস c। এখন t এর প্লেসে লগ বসিয়ে দিলেই প্রবলেমটা সলভ হয়ে গেল। t এর ভ্যালু ছিল log x, তার পাওয়ার হয়ে যাবে 1 প্লাস m, সরি 1 মাইনাস m হবে, 1 মাইনাস m, plus c. So this is the answer of number 14. 15 নাম্বারে চলে যাই। 15 নাম্বারে x dx upon 9 minus 4x square। তো সিমিলার ওয়েতেই আমরা করতে পারি এটাকেও, যদি ডিনোমিনেটরটাকে লেট করে নিই 9 minus 4x square equal to t। তো কিভাবে বুঝবো যে আমরা কোনটা লেট করতে হবে? যেমন দেখো, তুমি যেটাকে লেট করবে আগে এটা চিন্তা করতে হবে এটা ডেরিভেটিভ কি হয়, এটা ডেরিভেটিভের পার্টটা প্রবলেমটার মধ্যে আছে কিনা। যেমন এটাকে যদি ডেরিভেটিভ 9 এর 0 হবে, আগের থেকে প্ল্যান করে নিতে হবে। তার -4x স্কোয়ার, -4x স্কোয়ারের x স্কোয়ারের 2x হবে, তাহলে -8x dx। তো এইটাকে আমরা সরিয়ে ফেলতে পারবো x dx কিন্তু উপরে আছে, তো ধরলে আমার এটা dt তে চলে যাবে। তো -8x dx ইকুয়াল টু dt। তো এইভাবে তোমাদের বুঝতে হবে যে কোন পার্টটাকে ধরলে আমার, কোনটাকে লেট করলে আমার কাজ হবে। তো dt বাই -8। তো এখন আমি এটাকে t তে কনভার্ট করবো, তাহলে উপরের পোর্শনটার ভ্যালু পেয়ে গেলাম -dt/8। তো -1/8 এটা কনস্ট্যান্ট হিসেবে আমরা নিয়ে আসতে পারি, তো dt-টাকে উপরে রেখে দিলাম, আর এটাকে লেট করেছিলাম t, -1/8 এটা হয়ে যাবে log t প্লাস c, -1/8 log t এর ভ্যালু বসিয়ে দেব 9 - 4x স্কোয়ার প্লাস c। তো এটা হয়ে গেল 15 নম্বরের প্রবলেমটার সলিউশন। তো আজকে 11 থেকে 15 পর্যন্ত এই কয়েকটা অঙ্ক করানোর চেষ্টা করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। তো পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো এরপরের কিছু প্রবলেমগুলি। থ্যাংক ইউ।